তো আজকে দেখো ক্লাস 6 এর ইংলিশে ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এই 229 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে পুরুলিয়া জেলা স্কুল। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বরে দেখো হোয়াট ইজ দ্য স্পিকার অফ দ্য পিস। তো এখানে স্পিকারকে, তোদের ন্যারেটার ইজ দ্য স্পিকার অফ দ্য পিস, বা তোমরা তারও এখানে লিখতে পারো। তারপরে 2য় নম্বর দেখো হু ড্র্যাগ আপ দ্য ন্যারেটার টু দ্য ম্যাজিক শপ। তো এখানে কি হবে দেখো, গিভ অর্থাৎ ন্যারেটার যে ছেলে তাকে কিন্তু টেনে নিয়ে গিয়েছিল ম্যাজিক শপে, তাহলে গিভ ড্র্যাগ আপ দ্য ন্যারেটার টু দ্য ম্যাজিক শপ। এবার 3য় নম্বর দেখো দেয়ার ওয়াজ সাচ কিডনেস ইন হিম, হুজ কিডনেস ইজ মেনশনড হিয়ার। তো দ্য কিডনেস ইজ, কার কিডনেসটা এখানে বলা হয়েছে। তো এখানে কিন্তু হবে দেখো গিভস কিডনেস, এখানে কিন্তু হবে গিভসেস কিডনেস ইজ মেনশনড হিয়ার। এরপরে 4 নম্বরে দেখো আই ওয়াজ ফোর্স টু গেট ইন, হু ইজ আই হিয়ার। তো এখানে হিয়ার আই ইজ দ্য ন্যারেটার। এরপরে 5 নম্বর দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ কিডনেস। তো কিডনেসের মিনিং কি, কিডনেসের মিনিং হচ্ছে দ্য মিনিং অফ কিডনেস ইজ ইগারনেস। তো এখানে দেখো 3 নম্বরটা হবে গিভসেস কিডনেস ইজ মেনশনড হিয়ার। এরপরে এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বরে দেখো হোয়ার ডু দ্য বোটস অ্যান্ড শিপ সেল। অর্থাৎ নৌকাগুলো এবং জাহাজগুলো কোথায় বয়ে চলে। দ্য বোট সেল অন দ্য রিভার, নদীতে বয়ে চলে, এবং দ্য জাহাজগুলো কোথায়, সমুদ্রে বয়ে চলে। শিপ সেল অন দ্য সিজ। এরপরে বিয়েরগুলো দেখো রাইট ফর টু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে। তো 1 নম্বর দেখো ক্লাউডস আর মোর বিউটিফুল দ্যান রিভার্স অ্যান্ড সিজ, এটা অবশ্যই ট্রু হবে। 2য় নম্বর দেখো বোট সেল অন দ্য সি, এটা অবশ্যই ফলস হবে যেহেতু নৌকাগুলো নদীতে বয়ে চলে। 3 নম্বর দেখো ব্রিজেস আর বিল্ড অন দ্য রিভার্স, এটা কিন্তু অবশ্যই ট্রু হবে, যেহেতু এখানে দেওয়া রয়েছে দেখো ব্রিজেস অন দ্য রিভার্স। এরপরে গ্রামারগুলো দেখো 3 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো 1 নম্বরে হি বট অ্যান আমব্রেলা, আমব্রেলার কি বসে, অ্যান বসে। তা গঙ্গা রয়েছে, এখানে নির্দিষ্ট নদীর নাম রয়েছে, তাহলে এখানে দা বসবে। এবং 3 নম্বরে দেখো দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, অর্থাৎ ছবিটা রয়েছে দেওয়ালের উপরে। এরপর 4 নম্বরটা দেখো এ ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ লোকটি বসে রয়েছে কোথায়, গাছের নিচে। এবং 5 নম্বর দেখো অনিশের যে পেট ডগ, অনিশের একটি পোষা কুকুর আছে।